আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। ভালো আছি আলহামদুলিল্লাহ। ডেইলি আইটি একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে আপনি স্বাগতম। কেমন আজকে আছেন স্যার? আজকে ডাটা এন্ট্রির ১০ নম্বর ক্লাসে আজকে এক্সেল এর কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা সকলের সাথে থাকবেন। আশা করি ক্লাসটি আপনাদের জন্য উপকারে আসবে। জি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলুন আজকে আমরা ক্লাসটা শুরু করি। যেহেতু অলরেডি ৩ মিনিট লেট হয়ে গেছে আমাদের। আমরা এখানে গতকালকে যে পর্যন্ত দেখিয়েছিলাম সেটা হচ্ছে এখান থেকে আমরা ইনসার্টের এই অপশন গুলো দেখিয়েছিলাম হয়তো বা ইনসার্টের না হোমের এই পর্যন্ত দেখিয়েছিলাম। জেনারেল। স্যার স্ক্রিন দেখতে পাচ্ছি না স্যার, স্ক্রিন শো হয়নি। আচ্ছা, শিওর। স্ক্রিন শো হচ্ছে না। এবার দেখতে পাচ্ছেন আপনারা? ওকে ঠিক আছে স্যার, এখন দেখা যায়। আচ্ছা। হ্যাঁ, ওকে, ঠিক আছে। জি, আমরা গতকালকে এখান থেকে ইনসার্ট মেনুটা সম্পর্কে আলোচনা করেছিলাম হয়তোবা। না, এখান থেকে হোম মেনু থেকে এই পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম জেনারেল, এই কন্ডিশনাল ফরম্যাটিং এইগুলো থেকে। দেখুন, এখানে আমি আজকে আর একটু বেসিক কিছু ধারণা দিব। আমাদের মনে করুন এখানে এই যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছি আমরা, এই ইন্টারফেসটাকে বলা হয় এক একটা ওয়ার্কশিট। এই প্রত্যেকটা ওয়ার্কশিটের মধ্যে আমরা বিভিন্ন আরো একাধিক এবং হাজার হাজার শিট আমরা একটার মধ্যে নিতে পারি। অর্থাৎ আমরা যদি ১,০০০টা কাজ করি, ১,০০০টার জন্য ১,০০০টা পেজ দরকার পড়ে, আমরা এই একটার মধ্যে নিতে পারি। কিভাবে দেখুন, নিচের দিকে খেয়াল করুন, এখানে শিট 1 লেখা আছে। এখানে পাশে একটা প্লাস চিহ্ন দেওয়া আছে। এই প্লাস চিহ্নতে যদি আমি এখানে কার্সর ধরা মাত্র দেখুন লেখা আসছে যে নিউ শিট। এখানে আমি ক্লিক করলে একটা শিট 2 নামে নতুন একটা শিট চলে এসেছে। এখন ধরুন শিট 1-এ আমি এখানে যদি ডাবল ক্লিক করি, এখানে ডাবল ক্লিক করলে এখানে রিনেম করার একটা অপশন আসবে। এখানে আমি লিখে দিলাম যে নভেম্বর। নভেম্বর ২৪ এটা লিখে দিলাম। দেখুন এখন আমার এটা নভেম্বর ২৪ নামে একটা ফাইল এখানে আমার ক্রিয়েট, একটা শিট আমার এখানে ক্রিয়েট হয়ে গেছে নভেম্বর ২৪ নামে। এখন আমরা এই শিট 2 যেটা এটাকে নামকরণ করতে চাই ডিসেম্বর দিয়ে। ডিসেম্বর ২৪। এখন আমরা মনে করেন এই যে নভেম্বর ২৪-এ কিছু ইনফরমেশন লিখলাম, যা ইচ্ছা একটা কিছু আমরা লিখে দিলাম এখানে মনে করুন এইভাবে। আচ্ছা, এবার ডিসেম্বরে গিয়ে মনে করুন ডিসেম্বর মাসে গিয়ে আমরা এখানে লিখলাম এই ডিসেম্বর মাসের এটাতে এসে লিখলাম ধরুন যে ৯, ১০, ১১ এগুলো। দেখুন আমার এখানে এখন এই নভেম্বরে যখন ক্লিক করবো নভেম্বরের ইনফরমেশনগুলো পাচ্ছি, ডিসেম্বরে ক্লিক করলে ডিসেম্বর মাসের ইনফরমেশনগুলো পাচ্ছি। এখানে আমরা যে এখানে আমাদের যা কিছু খুশি আমরা এখানে যা যা প্রয়োজনীয় নভেম্বর মাসের সব এখানে আমরা রেখে দিতে পারবো। ডিসেম্বর মাসের গুলোতে আমরা যা খুশি আমরা এরকম বিভিন্ন নামে আমরা শিট ক্রিয়েট করে আমাদের নিজেদের নামে হোক, প্রয়োজনীয় যে কোনো নামে আমরা এক্সেলে একটা এক্সেল শিটের মধ্যে বিভিন্ন ধরনের শিট ক্রিয়েট করতে পারি। এখানে যত আমি প্লাস চিহ্ন ক্লিক করব ততগুলো আমার নতুন শিট ক্রিয়েট হবে। এর কোনো শেষ নাই, এটা আনলিমিটেড করা যাবে। আর এখানে দেখুন এই যে আমার এই একদম বাম কর্নারে এখানে A1 নামে একটা কিছু লেখা আসছে। এইটা হলো সেলের নাম। অর্থাৎ আমি কোন সেলে এখন আছি এর প্রত্যেকটা ঘর, অর্থাৎ এমএস এক্সেলের এই যে যতগুলো বক্স আছে প্রত্যেকটা বক্সকে বলা হয় এক একটা সেল। প্রত্যেকটা বক্সকে এক একটা সেল বলা হয়। আর প্রত্যেকটা সেলের এক একটা আলাদা আলাদা নাম আছে। কিরকম, আমি মনে করুন আমরা এখানে থাকলাম, এখানে দেখুন আমি এই জায়গাটাতে যখন ক্লিক করলাম তখন এখানে লেখা এসেছে B8।
অর্থাৎ এই সেলটার নাম হচ্ছে V8। এখন দেখুন এই দিকে, অর্থাৎ আমরা যদি উপর থেকে নিচের দিকে যাই, এখানে দেখুন 1 2 3 এইভাবে লেখা আছে। তো আমরা এটাতে একদম লাস্টের ঘরটায় কিভাবে যাব? আমি কন্ট্রোল ক্লিক করে আমার যে 4টা অ্যারো চিহ্ন আছে কিবোর্ডে, ওই 4টা অ্যারো চিহ্নর একদম নিচেরটাতে যদি ক্লিক করি তাহলে একদম লাস্টের ঘরটাতে চলে গেছি। দেখুন, অর্থাৎ এখানে লাস্ট নাম্বারটা হচ্ছে এইটা। এটা কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 10,48,576। অর্থাৎ এখানে তাহলে আমাদের কয়টা রো আছে? এক্সেলে আমাদের রো সংখ্যা হলো 10,48,576টা রো আছে। এখানের যে সেলেই আমি লিখি না কেন, যেখানেই ক্লিক করি, দেখুন এইখানে এইখানে এই নামটা লেখা এসেছে। আমার হলো এ 10,48,576 এভাবে। আর এদিক থেকে আমার যেহেতু এইটা আছে এবং এই উপরের দিক থেকে কলাম আছে এ কলামে, এজন্য এখানে এ 10,48,570 লেখা এসেছে। আমি যদি বি কলামে যাই তাহলে এই বি কলামের আপনার এই যে কলাম নাম্বারটা এবং রো নাম্বারটা, এই দুইটা মিলে হচ্ছে সেলের নাম। প্রত্যেকটা সেলের নাম হলো এই দুইটার একটা কম্বিনেশন। অর্থাৎ কোন এইটা সেলের নাম হলো কলাম নেম এবং রো নেম, এই দুইটা মিলে একটা সেলের নাম। আচ্ছা, এই তো আমরা এদিক থেকে নিচে আসলাম এবং এবারে আমরা এই যে দিকগুলো আছে এই কলামের নামগুলো, এইগুলোর একদম শেষে কিভাবে যাব? সেটা হলো আমি কন্ট্রোল ক্লিক করে, আচ্ছা আমি এখানে উপরে আবার চলে যাব। যদি কন্ট্রোল ক্লিক করে আমি যদি আবার 4টা অ্যারো চিহ্ন যদি উপরেরটাতে ক্লিক করি তাহলে একদম 1 নম্বরে চলে যাব। এখান থেকে আমি যদি এবার কন্ট্রোল ক্লিক করে কন্ট্রোল ধরে যদি 4টা অ্যারো চিহ্নর একদম ডান পাশেরটাতে ক্লিক করি তাহলে দেখুন একদম ডান পাশের ঘরে আমি চলে যাব এক্সেল শিটের। এইভাবে আমরা কন্ট্রোল বাটন এবং অ্যারো চিহ্ন এই দুইটাকে ব্যবহার করে, এই দুইটা চিহ্নকে ব্যবহার করে আমরা কি করতে পারি? আমরা প্রত্যেকটা শিটের যে কোনো জায়গায় একদম শেষ প্রান্তে আমরা চলে যেতে পারি। আমরা একইভাবে আমরা প্রথম দিকে চলে আসলাম। দেখুন এই ঘরটার নাম হলো A1। এখন আমি যদি A1 বাদ দিয়ে আমি যদি H4-এ যেতে চাই, এইখানে জাস্ট টাইপ করব H4, টাইপ করে এন্টার ক্লিক করব। দেখুন আমার সেই H4-এ চলে এসেছে। এভাবে আমরা প্রত্যেকটা ঘর কোন ঘরে লিখবো এখানে টাইপ করে সিলেক্ট করে দিতে পারি, অথবা আমি যদি মাউস থেকে যে কোনো ঘরে ক্লিক করি তাহলে ওই ঘরটার নাম্বার এখানে শো করবে। তো আমি ওইখানে যত যা কাজ করব সব কাজ এখানে হবে। দেখুন এখানে লেখা মাত্রই এইখানে লেখা আসছে, এই যে ফাংশনে এখানে যা লিখছি সব এখানেও লেখা আসবে। এখানে ক্লিক কেটে দেই, এখান থেকেও কেটে যাবে। অর্থাৎ আমি এখানে যা যা লিখবো এখানে এফএক্স এর ঘরটাতে ওইগুলোই লেখা আসবে। মনে করুন আমি এখানে আসি E7-এ, E7 থেকে আমি এইখানে লিখলাম এই ASDFG লিখলাম, লিখে আমি এই যে ক্যান্সেল করে দিচ্ছি। ক্যান্সেল করে দিলে ক্যান্সেল হয়ে গেল। অথবা ধরুন আমি এইগুলো লিখলাম, লিখে আমি কি করলাম, আমি এখান থেকে টিক চিহ্ন দিয়ে দিলাম, তাহলে এখানে লেখাটা বসে গেল। এরকম হতে পারে। এই হলো এইখানে টিক চিহ্ন এবং ক্যান্সেল। আর এই যে এফএক্স, এটা হলো ইনসার্ট ফাংশন, আর এটা হলো ফর্মুলা। এখান থেকে আমরা বিভিন্ন সূত্র, এই যে ইনসার্ট ফাংশনে গেলে এই যে সামেশন, ইফ, এভারেজ, কাউন্ট, সিন, এইগুলো সূত্রগুলোর আমরা এখানে শর্টকাটে করতে পারি। একটা অপশন পাই সূত্র লেখার একটা প্যারামিটার হিসেবে আপনারা এই অপশনটাকে ধরতে পারেন। আচ্ছা, যারা দেরি করে জয়েন করেছেন আপনারা কাইন্ডলি ক্লাস রেকর্ডটা দেখে নেবেন পরে ভালো করে। আর বেশি দূর যাই নয়, আমরা অল্প একটু কাজ করেছি। দেখুন এখন বাকি ক্লাসগুলো মনোযোগ দিয়ে করুন। দেখুন আমরা ছিলাম এইখানে এই সেলের নামটা নিয়ে। সেলের নাম সবার কাছে মনে হয় নিশ্চয়ই পরিষ্কার হয়েছে, এতক্ষণ একটা স্পষ্ট ধারণা আপনারা পেয়েছেন এই ব্যাপারগুলো নিয়ে অন্তত। এবারে আর কি আছে এখানে দেখুন, এখানে কিছু স্টাইল আছে। এই যে সেলটাতে আমরা আছি ওই সেলটাতে থাকা অবস্থা যদি এখানে ক্লিক করি, এখানে যে স্টাইলটা আছে
সেই স্টাইলটা এখানে শো করবে। চেক অল বলুন বা গুড বলুন, ক্যালকুলেশন, ব্যাড, যা টিক চিহ্নের পরের ফাংশনটা একটু বুঝাই দেন আবার, ওটা মানে পুরোপুরি বোঝানো হয় নাই, টিক চিহ্নের পরের অপশনটা। এটা হ্যাঁ, এটা ভালোভাবে বোঝানো হয় না, আরেকজন ঢুকে গেছে তো এই জন্য বোঝানো হয় না, একটু ভালোভাবে একটু বুঝে দেন, আবার একটু রিপিট করেন। আমরা বলেছি যে এটাতে আমরা যখন আসব তখন আমরা বিভিন্ন সূত্র লেখার যে প্রাথমিক অপশনটা, সেই অপশনটা আমরা এখান থেকে পাবো। আমরা মনে করুন যে একটা সূত্র লিখতে চাই, সামেশনের সূত্র লিখতে চাই, তাহলে আমরা এই সামেশনে ক্লিক করে ওকে করলে এখান থেকে এই যে আমার কোন নাম্বার থেকে কোন নাম্বার পর্যন্ত আমরা যোগ করতে চাই সেইগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। কিন্তু আমাদের এখানে কি কোনো কিছু লেখা হয়েছে? আমরা তো কিছু লিখিই নি। এজন্য আমরা এটা কি করি, এখনই দেখাচ্ছি না, একটু কিছু লিখি তারপরে দেখাচ্ছি। এটা মনে করুন আমি এখানে একটা ভ্যালু দিচ্ছি 1025, 2026, এরকম দিয়ে আমরা এখান থেকে মনে করুন যে এইভাবে করে দিচ্ছি। এই দেখুন, ও কিন্তু একটা রেশিও পেয়ে গেছে যে 1025, 2026 যখন লিখেছি, তো তারপরে 3027, 4028 এভাবে হতে থাকবে। ও বুঝেই গেছে। ঠিক আছে, ও অটোমেটিকলি এভাবে নিয়ে নেবে। এখন মনে করুন আমার এই ঘরটাতে একটা ফাংশন অ্যাপ্লাই করার দরকার। সেজন্য আমরা কি করব, এই যে এইখানে ইনসার্ট ফাংশনে ক্লিক করতে পারি। ক্লিক করে দেখুন এইখানে অনেকটা অপশন আসছে। আমরা প্রথমে দেখুন সামেশনের এটা ব্যাপারটা একটু দেখি। এই যে সাম, SUM ক্লিক করে, এটা হলো সামেশন বা যোগ করার শর্ট ফর্ম। এখান থেকে আমরা ওকে করলে এই যে এখন এইখানে একটা অপশন আসবে যে আমার কোন ঘর থেকে কোন ঘর পর্যন্ত আমরা করতে চাই। আচ্ছা, আমরা এখানে যে ঘর থেকে শুরু করতে চাই, মনে করেন আমরা এই যে 1025 যে ঘরটাতে আছে এই ঘরটা থেকে আমরা শুরু করতে চাই। তো এই ঘরটাতে ক্লিক করলাম, দেখুন C8, এখানে C8 লেখা চলে এসেছে। তো এখন আমাদের দরকার এই যে 9033 পর্যন্ত পুরাটা দরকার। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে একটা ইস টু টাইপ করব, ইস টু, এরকম একটা ইস টু টাইপ করলে এখানে এটাই চলে আসবে। আমরা তারপরে এই লাস্টেরটা ক্লিক করব। এই যে দেখুন, এটা ক্লিক করলে আমাদের কি হলো, পুরাটা কিন্তু সিলেক্ট হয়ে গেল। এখন আমাদের এই যে নাম্বার 2 আছে, এভাবে দেখুন আমরা এখানে যদি একটা ইকুয়াল ক্লিক করি চলে আসবে। নাম্বার 2টা আমরা কেন দিলাম না? কলাম 2তে আমাদের কিছু নাই, ওটা দরকার পড়বে না, এজন্য আমরা দিলাম না। তো এখন এটা যখন করলাম, দেখুন এই যে একটা ফলাফল এখানে চলে এসেছে। এখানে আমরা কি কি করেছি সেই সূত্রটাও এখানে চলে এসেছে। বোঝা গেল? এইভাবে আমরা এই যে টিক চিহ্নর পরে FX অপশন থেকে এভাবে আমরা সূত্রগুলি নিয়ে আসতে পারি। তো আরেকটা শর্টলি আমরা আরেকটা ম্যানুয়াল ভাবে একটা এটাকে আমরা একটু দেখি। দেখুন, এটাকে আমরা এইভাবে যোগ না করে আমরা এখানে প্রথমে লিখব সমান চিহ্ন দিব, সমান চিহ্ন দিয়ে লিখব সাম, সাম দিয়ে ফার্স্ট ব্র্যাকেট লিখব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এইটাকে ধরে এরকম ড্র্যাগ করে টেনে নিয়ে আসবো সোজাসুজি। টেনে নিয়ে এসে একটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব, এন্টার দিব। এইভাবে আমরা করতে পারি খুব সহজে। এখানে যোগ করার আর এই দেখুন এতেও কিন্তু এই সূত্রটা এখানে চলে এসেছে। অথবা আমরা যদি না পারি, এভাবে আরো একটা সিস্টেম আছে। সেটা হলো আমরা প্রত্যেকটাকে এভাবে সিলেক্ট করে নিয়ে আমরা কি দিলাম, এখানে অল্টার প্লাস ক্লিক করব। অল্টার প্লাস ক্লিক করলে লাস্টের সেলে এটা যোগ হয়ে যাবে। অল্টার ক্লিক করে প্লাস চিহ্ন একসাথে ক্লিক করতে হবে, তাহলে আমরা এই অপশনটা পেয়ে যাব। এই গেল যোগ করার ব্যাপার। আচ্ছা, এটা আমরা বুঝলাম যে এখান থেকে আমরা বিভিন্ন ফর্মুলা এখান থেকে শর্টকাটে নিয়ে আসতে পারি। এটা তো আরেকটা অপশন আছে আমার মনে হচ্ছে, আর এই যে অটো সাম, সবগুলা টান দিয়ে ধরে অটো সাম দিলে তো সম্ভবত যোগটা হয়ে যায়। হুম, অবশ্যই হয়। এখানে দিয়ে অটো সাম দিয়েও করতে পারবেন। আমরা ও পর্যন্ত এখনো আসিনি, হ্যাঁ? ও পর্যন্ত আসলে আমরা দেখাবো। অটো সাম এখানে আছে, এগুলো পরে দেখাচ্ছি।
স্যার স্ক্রিনটা তো অনেক ছোট দেখাচ্ছে এবং তো বোঝায় কষ্ট হয়ে যাচ্ছে, নাকি সবার এরকম নাকি আমার এরকম সমস্যা? স্ক্রিনটা ছোট দেখাচ্ছে, আপনি একটু জুম করে নিন, আপনার ওটা থেকে ফুল স্ক্রিন করে নিন অথবা জুম করে নিন, তাহলে আপনি ওটা ফুল স্ক্রিনে দেখতে পাবেন। কিভাবে জুমটা করবো স্যার? জুম কিভাবে করে, আপনি কি মোবাইল থেকে জয়েন করেছেন? জি না, পিসি থেকে স্যার। পিসি থেকে করলে এই দেখুন এখানে, এখানে আপনি একটা অপশন পাবেন যেখান থেকে ফুল স্ক্রিনে দেখা যাবে। হ্যাঁ, আমি তো স্ক্রিন শেয়ার করে বসে আছি, এজন্য দেখা যাচ্ছে না। এখানে আপনি ফুল স্ক্রিনের একটা অপশন পেয়ে যাবেন নিচে এইরকম জায়গায়। দেখুন, এরপরে আমরা এই আজকে যোগ বিয়োগ গুণ গুণ এবং পার্সেন্টেজ এইগুলো একটু বের করা শিখি আমরা কিভাবে করতে হয়। মনে করুন আমরা কিছু সংখ্যা ওই যেগুলো লেখা ছিল ওইগুলোই নিয়ে আসি। এই সংখ্যাগুলো ধরুন আমাদের লেখা আছে। এখন আমাদের এখানে আরো কিছু লেখা নিয়ে আসি আমরা। এই যে এখানে আরো কিছু সংখ্যা আমরা নিয়ে আসলাম। আমরা এই সংখ্যাগুলো আরো কপি করে সব জায়গায় পুরোটাই নিয়ে আসি। মনে করুন এই যে এভাবে করে আমরা একটা অনেকগুলো সংখ্যা নিয়ে আসার জন্য এই কাজটাকে করলাম, যাতে আমরা এইগুলোকে নিয়ে আসতে পারি। মনে করেন এইগুলো হচ্ছে এক একজনের প্রাপ্য টাকার পরিমাণ। এখন আমরা কি করব, এই জায়গাটাতে করব, প্রথমে যোগ করব, যোগফলটা বসাবো, এই প্রত্যেকটা সেলের যোগফল এইখানে থাকবে। অর্থাৎ এইখানে যতগুলো আছে সবগুলোর যোগফল এইখানে থাকবে, এবং সেটা প্রত্যেক লাইনে, এই লাইনে থাকবে এই সারির যোগফল, এই সারিতে থাকবে এই সারিটার যোগফল, প্রত্যেকটা সারির মাথার একদম শেষের সংখ্যাটা হবে ওই সবগুলো সংখ্যার যোগফল। এটা আমরা কিভাবে করব, আমরা যদি এই প্রথম একটাকে শুধুমাত্র যোগ করি, আচ্ছা আমরা অটোসাম দিয়েও করতে পারি, এইখানে করে দিলাম, এখানে লেখাই আছে ভাই, এখানে অল্টার সমান সমান দিলে এটা হয়ে যাবে। এই যে আমরা এটা এখানে করে দিই। আচ্ছা, এই অল্টার ইকুয়াল টু দিলে যে কাজটা হয় সেটা হচ্ছে ওইটার জাস্ট নিচের ঘরটাতে এটা বসতে চায়, আর ফলাফলটা জাস্ট নিচের ঘরটাতে বসার একটা অবস্থান খুঁজে। তো এখানে আমরা ওইরকম কোনো শর্টকাট সিস্টেম না যাই, সবসময় চেষ্টা করব যে এই সাম সূত্রটা বসানোর জন্য। ঠিক আছে, এগুলো কিছু সূত্র প্র্যাকটিস হবে, এইগুলো করা আসলে নিয়ম হলো এইগুলো এইভাবে করে দেওয়া। এই যে দেখুন আমরা এটা করলাম না, এখন আমরা এখানে ধরে এই যে মনে করুন এখানে কর্নারের নিচে যখন কার্সরটা নিয়ে আসবো তখন একটা প্লাস চিহ্ন দেখা যাবে, এইটা ধরে আমরা যদি টেনে নিয়ে আসি শেষ পর্যন্ত, তাহলে প্রত্যেকটা ঘরের যে যোগফলগুলো সেগুলো এখানে তৈরি হয়ে যাবে। দেখুন এখানে এইগুলোর যোগফল এটা করা আছে, প্রত্যেকটার যোগফল আমরা এইভাবে মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারি। এবারে দেখুন এই জায়গাটাতে আমরা এই সংখ্যাটার, আচ্ছা এই সংখ্যাটাকে একটু আমরা কালার করে দিই। এই যে এটাতে মনে করুন আমরা এরকম একটা কালার করে দিলাম। এই এন ঘরটাতে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে যে সংখ্যাটা আছে তার থেকে 1000 টাকা বিয়োগ করে দেব, অথবা এর সাথে এখান থেকে প্রত্যেকটা থেকে এইটা বিয়োগ হবে, নিচের ঘর একদম শেষের ঘরটা থেকে প্রথম সংখ্যাটা বিয়োগ করে ফেলবো এখানে। এটা কিভাবে করব, ওই একই রকম সামেশনের সূত্র ইউজ করব, SUM ফার্স্ট ব্র্যাকেট দিব, তারপরে বড় সংখ্যাটাকে করব, সিলেক্ট করার পরে দেখুন একটা মাইনাস চিহ্ন দিয়ে দেখি কি ঘটনা ঘটে। মাইনাস চিহ্ন দিয়ে তারপরে এটা সিলেক্ট করলাম, তারপরে আমি ব্র্যাকেট ক্লোজ করে নিলাম। দেখুন ঠিক সংখ্যাটা চলে এসেছে। এখন এই নিচ থেকে আমরা যদি এখানে একটা ডাবল ক্লিক, আচ্ছা সূত্রটা এখানে সবগুলো ঘরে অ্যাপ্লাই হয় নাই, যার কারণে এরকম একটা অপশন চলে এসেছে।
এরকমটা ঠিক আছে, আমাদের যখন অ্যাপ্লাই হয় নাই তো সমস্যা নাই, আমরা পরে এখান থেকে আবার করে নিই। কি হলো, এখানে আমরা সাম লিখলাম, সাম লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দিয়ে এটাকে ক্লিক করলাম, মাইনাস চিহ্ন দিলাম, মাইনাস চিহ্ন দিয়ে কি করলাম, এটাতে ক্লিক করলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, এটা হয়ে গেল। এই যে এখানে যেহেতু দেখেন প্রত্যেকটা ঘরের একই চলে আসতেছে, দেখি এখানে ক্লিক করলে একই জিনিস হয় কিনা। SUM ফার্স্ট ব্র্যাকেট, এটাকে ক্লিক করলাম, মাইনাস চিহ্ন দিলাম, এটাতে ক্লিক করলাম। দেখুন আমাদের সামেশন লেখার সূত্রটা ঠিক হয় নাই, একটা ডি চলে এসেছে আগে, যার কারণে সমস্যা হয়ে গেছে। এই সূত্রগুলো লিখতে হবে খুবই সাবধানে, এখানে ভুল করলে আর এটা কাজ করবে না। এখানে এই সংখ্যাটাই হবে, কারণ এখানে প্রত্যেকটার এরকম বিয়োগ করলে একই সংখ্যা দাঁড়াবে, এই জন্য আমাদের এখানে একই সংখ্যাই হয়েছে প্রত্যেকটায়। ঠিক আছে, যেহেতু আমরা এদিক থেকে সব কপি করে নিয়ে এসেছিলাম, তো আমরা এখন এইখানে যে সংখ্যাটা এসেছে, এই সংখ্যাটার মনে করুন যে এই সংখ্যাটার 5 গুণ, 5 গুণ যা 5, এই সংখ্যাটার সাথে 5 গুণ করলে যা হবে সেইগুলো আমরা এখানে লিখব। সেটা আমরা কিভাবে করব, ওই একই রকম ভাবে আমরা সমান চিহ্ন দিব, সমান চিহ্ন দিয়ে সামেশনের সাম লিখব, তারপরে এইটাকে ক্লিক করব, যেটা আছে এই ঘরটাতে ক্লিক করব, যে ঘরটার 5 গুণ আমরা নিতে চাই সেই ঘরটাকে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে গুণ চিহ্ন দিব, গুণ চিহ্ন দিয়ে কয় গুণ করতে চাই, মনে করুন যে আমরা 3 গুণ বা 5 গুণ করতে চাই, 5 গুণ দিব, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমরা এন্টার দেব। দেখুন এখানে একটা সংখ্যা আমাদের চলে এসেছে। তো এখানে আমরা একইভাবে এই সংখ্যাগুলো সব ঘরে নিয়ে আসলাম। এবারে দেখুন, এবারে এটাকে আমরা আরেকটা কালার করে দিই, ন্যাচারাল কালার করে দিলাম। এখন আমরা যেটা করব, যোগ হলো, বিয়োগ হলো, এবারে গুণটাও হলো। তো গুণের পরে এবার দেখি আমরা একটু ভাগ করতে পারি কিনা। হ্যাঁ, মনে করেন এখানে যতগুলো আছে সবগুলোর 5 ভাগ করে 1 ভাগ এখানে নিয়ে আসবো। তাহলে কি করব আমরা, একই সিস্টেম, আপনারা ভাগটা নিজেরা প্র্যাকটিস শুরু করেন, প্র্যাকটিস করতে থাকেন, দেখুন আপনারাই পারবেন। এখানে স্ক্রিনে দেখা এতটা ইয়া করার দরকার নেই, এখন আপনারা প্র্যাকটিস যারা বুঝতে পেরেছেন শুরু করে দেন। সাম চিহ্ন দিয়ে তারপরে কি করব, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ভাগ চিহ্ন দিব, ভাগ চিহ্ন হলো এরকম এখানে আছে, তারপর মনে করি আমরা 5 দিয়ে ভাগ করে দিলাম। এই যে 5 দিয়ে ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে এই, এখানে কিন্তু আমরা 5 দিয়ে গুণ করেছিলাম, একটা সংখ্যাকে 5 দিয়ে গুণ করে আবার 5 দিয়ে ভাগ করলে আগের সংখ্যাটাই তো চলে আসবে। এই যে ঠিক একইভাবে আমরা 5 দিয়ে ভাগ করলে যতগুলো আসবে সব এখানে দিয়ে দিলাম। এখন এই 5 দিয়ে ভাগ করার পরে যে সংখ্যাটা এখানে আসলো, এই সংখ্যাটার মনে করুন যে আমরা এখানে চাচ্ছি যে এই টোটাল যে সংখ্যাটা এসেছে এইটার 5% বা এইটার 10% আমরা এখানে বের করব, এই ঘরটাতে বের করব এই সংখ্যাটার 10%। তো কিভাবে আমরা এটা 10% বের করব, যে কোনো একটা সংখ্যার যে কোনো পার্সেন্টেজ আমরা এখানে এই একইভাবে বের করব, সমান সাম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে তারপরে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা যত পার্সেন্ট চাই, মনে করেন 10, এই এখানে আমরা একটা গুণ চিহ্ন দিব। হ্যাঁ, গুণ চিহ্ন, পার্সেন্টেজের সাথে গুণের একটা সম্পর্ক আছে, 10 তারপরে পার্সেন্টেজ চিহ্ন দেব। পার্সেন্টেজ কিভাবে লেখে, Shift 5 ক্লিক করলে পার্সেন্টেজ হয়, তারপরে কি করব আমরা এই ব্র্যাকেটটাকে ক্লোজ করে এন্টার ক্লিক করব। দেখুন এইটা হলো এটার 5%, 10%, এভাবেই আমরা এখানে ক্লিক করে দিলে সবগুলোর 10% আমরা এখানে পেয়ে যাব।
তো এই ছিল আমাদের আজকের মূলত এই যে যোগ বিয়োগ গুণ ভাগের যে ফর্মুলাগুলো আছে, পার্সেন্টেজটাও সাথে দেখানো হলো। এগুলো হলো যোগ বিয়োগ গুণ ভাগের পার্সেন্টেজের, এবং পার্সেন্টেজের সংক্ষেপে এইভাবে আমরা করতে পারি। এবারে মনে করুন আমরা এইগুলোকে একটা কোনো একটা করব, স্যালারি শিট যদি বানাই, স্যালারি শিটে কি কি উল্লেখ থাকে? প্রথমে মনে করেন আমাদের স্যালারি শিটে উল্লেখ থাকে হলো একটা সিরিয়াল নাম্বার আমরা দিলাম আমাদের কাজের সুবিধার্থে। তারপরে কি উল্লেখ থাকে? নেম। তো নামের পরে কি থাকে? নামের পরে থাকে ইএমআইডি, এমপ্লয়ি আইডি থাকে। এমপ্লয়ি আইডি থাকার পরে এরপরে থাকে হলো ডেজিগনেশন। ডেজিগনেশনের পরে কি থাকে? বেসিক স্যালারি, বেসিক থাকলো। এরপরে ধরুন থাকলো হাউস রেন্ট, এরপরে ট্রান্সফার অ্যালাউন্স, এরপরে ডেইলি অ্যালাউন্স, ডেইলি অ্যালাউন্স থাকলো। এরপরে ধরুন মেডিকেল, মেডিকেল অ্যালাউন্স, MA ফর মেডিকেল অ্যালাউন্স, এটা থাকলো। তারপরে ধরুন এখানে থাকলো যে তার ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স থাকলো। এরপরে থাকলো হচ্ছে ভ্যাট। আমরা এখানে প্রত্যেকটার একটা পার্সেন্টেজ দিয়ে দিলাম। ভ্যাট দিলাম হচ্ছে 5%, ভ্যাট কাটবে হলো 5%। কোথা থেকে? বেসিকের 5%। ইন্স্যুরেন্সে কত যাবে? ইন্স্যুরেন্স মনে করেন যে কি হবে? ইন্স্যুরেন্সে 3%, আমরা 3% ইন্স্যুরেন্সের জন্য কেটে রাখলাম। তারপরে কি হলো? এটা হলো মেডিকেল অ্যালাউন্স। মেডিকেল অ্যালাউন্স যেহেতু একটা চিকিৎসা ভাতা, এটা সবাইকে মোটামুটি সমান হারে দেওয়া হয়। মনে করেন এটা আমরা 2000 করে সবার জন্য একই বরাদ্দ থাকবে। মেডিকেল অ্যালাউন্স 2000। তারপরে ডেইলি অ্যালাউন্স, ডেইলি অ্যালাউন্স ধরুন এটা সবার ক্ষেত্রে থাকলো হচ্ছে 2%, 2% আমাদের মনে করেন যে ডেইলি অ্যালাউন্স থাকলো। তারপরে কি আছে? ট্রান্সপোর্ট অ্যালাউন্স, ধরুন যে ট্রান্সপোর্ট অ্যালাউন্স থাকলো 4%। এবারে হাউস রেন্ট, হাউস রেন্ট ধরুন দিলাম 60%। আচ্ছা, এখন এই ঘরগুলোকে আমরা একটু বড় ছোট করে নেই। দেখুন এখানে আমরা এই জায়গাটাকে, এই টোটাল যেটা করলাম, যতটুকুতে কাজ করব ততটুকু জায়গায় একটু সিলেক্ট করলাম। এইটুকু আমরা মনে করুন যে একটু বোল্ড করে নেই, বোল্ড করে নিলাম। সিরিয়াল নাম্বার ধরুন এই যে এটা গেল 1 2 3। এখান থেকে আমরা এটাকে সিলেক্ট করে আরেকটু বেশি বাড়িয়ে নেই যদি থাকে, 10 পর্যন্ত চলে গেল। এইখানে নামের জায়গায় আমরা দিয়ে দিচ্ছি যে কোনো একটা নাম, আপনারা এখান থেকে দিয়ে দিবেন। এখান থেকে আপনারা আইডি, এমপ্লয়ি আইডি দিয়ে দিবেন। এখান থেকে আমরা ডাবল ক্লিক করলে পুরো ঘরটাতে এরকম চলে যাবে। এখানে আপনারা জব আইডি গুলো নিজেদের মতো করে দিবেন। ডেজিগনেশন ধরুন আমরা এখান থেকে একটা কিছু দিয়ে দিব। পদমর্যাদা অর্থাৎ পোস্টের নাম আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। দিলাম যে ম্যানেজিং ডিরেক্টর,
ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, তারপরে দিলাম জেনারেল ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, ম্যানেজার, তারপরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তারপরে জুনিয়র ম্যানেজার, তারপরে দিলাম সিনিয়র অফিসার, তারপরে দিলাম ডিজাইনার, অপারেটর, তারপরে দিলাম ক্লার্ক দিলাম। এখন এদের বেসিক স্যালারি কত আমরা প্রথম থেকে একটা দেওয়া শুরু করি। ধরুন আমরা এখানে দিলাম 1 লাখ টাকা দিয়ে দিলাম, 1 লাখ দিলাম, এখানে দিলাম 95,000, 95,000, এখানে দিলাম 90,000। আমরা এই দেখুন একটা স্যালারি, একটা কমার একটা ধারাবাহিকতা এখানে তৈরি হয়েছে না। এখান থেকে আমরা যদি এটাকে টান দিয়ে এইটুকু সিলেক্ট করে এখান থেকে ক্লিক করে দেই, এখানে প্রত্যেকের 5,000 করে কমতে কমতে এখানে কমতে কমতে চলে গেছে। তো এরপরে আমরা দেখুন এখানে হাউস রেন্ট 60% কিভাবে হিসাব করব। একটু আগে আমরা যে পার্সেন্টেজের হিসাবটা করেছিলাম সেইভাবে আমরা এখান থেকে হাউস রেন্টের হিসাবটা করে ফেলবো। কি করব, সমান চিহ্ন দিব, সমান চিহ্ন দিয়ে লিখবো সাম, সামেশনের সাম লিখবো, ফার্স্ট ব্র্যাকেট দিব, বেসিক যে ঘরে আছে সেই ঘরটাতে ক্লিক করব। ক্লিক করার পরে কি করব আমরা, স্যার সান হয় না, সান হয়ে গেছে, এন হয়ে গেছে, যে যে সান হয়ে গেছে স্যার, সান। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। এটা আমরা সাম লিখলাম। আচ্ছা, এরপরে কি করব, বেসিকটা সিলেক্ট করার পরে দেখুন বেসিকটা সিলেক্ট করছি পরে বেসিকটা চলে এসেছে। আমরা যদি এরকম হয়ে যায় আমরা এখানে বসেও কাজ করতে পারবো। এই যে উপরে ফাংশনে এখানে বসেই কাজটা করলাম। এখানে কি করলাম, আমরা গুণ চিহ্ন দিয়ে 60% অ্যাড করে নেব। এই যে হয়ে গেল। এইরকম একই কাজ আমাদের সবগুলোর জন্য দরকার। তো এখানে একটা ডাবল ক্লিক করলে এরকম হয়ে যাবে। তারপরে কি করব, আমরা ট্রান্সপোর্ট অ্যালাউন্স, এই ট্রান্সপোর্ট অ্যালাউন্স আমরা কিভাবে দেব, 4%। সেম ভাবে আপনারা করে ফেলুন। আচ্ছা, এখন আমরা কোনটাতে সিলেক্ট করব, এই যে বেসিকেই কিন্তু আবার সিলেক্ট করব, ঠিক আছে, না হলে ভুল হবে। এটার সাথে গুণ চিহ্ন দিয়ে গুণ করব কত, 4%। এই যে, তো এটা হলো বেসিকের 4%। একইভাবে আমরা ডেইলি অ্যালাউন্স দিব, ঠিক সেম ভাবে ফার্স্ট ব্র্যাকেট বেসিক এইটাই সিলেক্ট করব প্রত্যেকবারে। তারপরে কি করব, গুণ চিহ্ন দিব, গুণ চিহ্ন দিয়ে 2%। এই যে চলে এসেছে। এখান থেকে আমরা এভাবে করে দিলাম। এরপরে দেখুন মেডিকেল অ্যালাউন্স সবার জন্য 2,000 করে। তো 2,000 যেহেতু সবার জন্য, তাহলে এখানে কি করব, আমরা এই 2,000 লিখে দেব। আর কোনো কাজ এখানে আমাদের নেই। এখানে ডাবল ক্লিক করলে প্রত্যেকটা ঘরে 2,000 চলে গেল। এরপরে দেখুন ইন্স্যুরেন্স, এই ইন্স্যুরেন্সটা আমরা পার্সেন্টেজ না দিই, কারণ ইন্স্যুরেন্সটা এভাবে পার্সেন্টেজ হয় না। ইন্স্যুরেন্স মনে করুন যে আমাদের 1,000 টাকা সবার থেকে 1,000 করে এখান থেকে গেল। তো আমরা এখানে কি করব, এই যে কে জয়েন করছে এখন, দেখুন আমরা ইন্স্যুরেন্স যেহেতু 1,000 করে ধরেছি, 1,000 আমরা ইন্স্যুরেন্স এখান থেকে বাদ দিয়ে দেব। এই যে, এরপরে দেখুন ভ্যাট 5%। এই ভ্যাট 5% কোন অ্যামাউন্ট পরে, ভ্যাট সাধারণত পরে টোটাল আমরা যেটা পাবো তার উপরে।
এখানে প্রশ্নে উল্লেখ থাকবে, যদি এরকম থাকে যে টোটাল অ্যামাউন্টের উপর 5% ভ্যাট দিতে হয়, সেক্ষেত্রে আমরা এইগুলোকে যোগ বিয়োগ করার পরে যেটা পাবো সেখান থেকে 5% ধরবো। আর যদি বেসিকের উপরে 5% দিতে হয় তাহলে ওই বেসিকের 5% করবো। আচ্ছা, আমরা টোটালের উপরে 5% একটা করে ফেলি, দেখি এখানে একটা নতুন বাটন, নতুন একটা, আচ্ছা এইটা দেখানো হয় নাই, দেখেন এখান থেকে আমরা চাচ্ছি যে এই ঘরটার আগে আমরা আরেকটা ঘর, আরেকটা কলাম আমরা এখানে নিব। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এইখানে এইখানে একটা সিলেক্ট করে রাখবো, সিলেক্ট করে এখান থেকে রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে ইনসার্টে একটা ক্লিক করব। দেখুন ইনসার্টে ক্লিক করার পরে এখানে একটা একটা ঘর আমাদের এক্সট্রা চলে এসেছে। এইখানে আমরা লিখবো হচ্ছে গ্র্যান্ড, এখানে লিখলাম ধরুন যে টোটাল, পেয়াবেল, টোটাল পেয়াবেলটা হলো এখানে। মনে করুন এখান থেকে, আচ্ছা দেখুন এখানে বেসিকটা আমাদের যোগ হলো, তারপরে কি যোগ হবে, হাউস রেন্টও যোগ হবে, টি এ যেটা ট্রান্সপোর্ট অ্যালাউন্স এটাও যোগ হবে, ডেইলি অ্যালাউন্সটাও যোগ হবে, মেডিকেল অ্যালাউন্সটাও যোগ হবে, বাট ইন্স্যুরেন্সটা বিয়োগ হবে। ইন্স্যুরেন্সে প্রতি মাসে 1,000 করে রাখা হয়, এটা কি হবে, এটা বিয়োগ হবে, এটা কিন্তু যোগ হবে না। তো তাহলে টোটাল পেয়াবেল কিরকম আমরা নির্ণয় করব, আমাদের এখানে এই থেকে শুরু করে এই পর্যন্ত, অর্থাৎ এই যে আপনার মেডিকেল অ্যালাউন্স পর্যন্ত এটুকু হবে যোগ, তারপরে গিয়ে এই যে ইন্স্যুরেন্সটা হবে বিয়োগ। আপনারা বাসায় যে কাজটা করবেন সেটা হচ্ছে এখান থেকে এই টোটালটা, এইখান থেকে একটা স্ক্রিনশটও দিয়ে নিতে পারেন। বাসা থেকে আপনারা যে কাজটা করবেন, এইখানে কি হবে এটাকে বের করবেন। প্রথমে আপনারা এইটুকু টোটাল এইটাকে যোগ করবেন, যোগ করার এই পর্যন্ত 2000 পর্যন্ত এই পর্যন্ত যোগ করবেন, যোগ করার পরে ওখান থেকে 1000 বিয়োগ করবেন। সবগুলো ফর্মুলা দিয়ে করবেন, ম্যানুয়ালি কেউ করবেন না, ম্যানুয়ালি করলে কিন্তু ধরা খাবেন। তারপরে দেখুন, তারপরে এখানে যে অপশন, যে উত্তরটা চলে আসবে টোটাল পেয়াবল, এই টোটাল পেয়াবল থেকে আপনারা 5% বিয়োগ করে এইখানে বসাই দেবেন। তো 5% তো ওখান থেকে চলে যাবে, তাহলে একজন এমপ্লয়ের পকেটে কয় টাকা আসবে, এটাকে আমরা এখানে গ্র্যান্ড টোটাল লিখে দিলাম। এই যে, তো সে টোটালি মাস শেষে যে কয় টাকা পাবে এটা এখানে, অর্থাৎ এখানে যেটা আসবে সেটা থেকে এই 5% টাকাটা, এটা থেকে এইটা বিয়োগ করে দেবেন। টোটাল পেয়েবল থেকে 5% বিয়োগ করে তারপরে যেটা আসবে সেটা এই ঘরে লিখবেন, লিখে আমার কাছে সাবমিট করবেন সকালবেলা, আগামীকাল সকালে। যে আপনাদের যে একটা ফেসবুকের একটা প্রাইভেট গ্রুপ দেওয়া আছে, ওই গ্রুপের মধ্যে আপনারা স্ক্রিনশট পাঠাবেন। তো ওই স্ক্রিনশটের মধ্যে আরেকটা কাজ আপনারা করবেন, আপনারা ধরুন এখান থেকে একটা স্ক্রিনশট দিলেন, তারপরে এই স্ক্রিনশটটা তো ছবি আকারে দিবেন, তারপরে ওখানে লেখার মতো, টেক্সট লেখার মতো আরো একটা জায়গা থাকে না, সেই জায়গাটাতে আপনারা একটা লিংক বসাই দেবেন। কিরকম লিংক বসাবেন, আমি যদি একটু গুগলে যাই, এই যে এখানে যদি দেখি, এটাকে মিনিমাইজ করে রেখে আগে, এই যে এখানে যদি আমরা দেখি, এইখানে যাওয়ার পরে এই যে ড্রাইভে গিয়ে আপনারা একটা সেভ করবেন প্রথমে। আচ্ছা আমি একটু ড্রাইভে যাই, মনে করুন আমি এখানে ড্রাইভে ঢুকলাম, ড্রাইভে ঢোকার পরে এখান থেকে আপনারা ইয়ে করবেন, এখান থেকে নিউ ডকুমেন্টে ক্লিক করে আপনারা এক্সেল ফাইলটা যেখানে রাখছেন ওখান থেকে ফাইলটা গুগল ড্রাইভে আপলোড দিবেন। মনে করুন আমি এই যে আমাদের যে ক্লাসগুলো আমি এখানে আপলোড করে রাখছি, আপনারা সেম ভাবে আপনাদের এক্সেল ফাইলটা এখানে আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে এই মোর অপশনে ক্লিক করবেন, এখানে ডাউনলোড না, এখানে আপলোড করবেন। আপলোড করার পরে মোর অপশনে ক্লিক করে এই জায়গা থেকে শেয়ারে যাবেন, শেয়ার, এই যে শেয়ারে ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম লোডিং আসবে, এখান থেকে আপনারা এই দেখুন এনিও, এখানে আপনাদের লেখা থাকবে রেস্ট্রিকশন থাকবে, এখানে ক্লিক করে রেস্ট্রিক্টেড লেখা থাকবে, এখানে ক্লিক করে এভাবে লেখা থাকবে, এটা জাস্ট এই যে রেস্ট্রিক্টেড থাকবে। তো আপনি এনিওয়ান ইন দিস উইথ দ্য লিঙ্ক এটা করে
তারপরে দেখুন এখানে কপি লিঙ্কে ক্লিক করবেন, কপি লিঙ্কে ক্লিক করে ডান দেবেন। তো ডান যখন এখানে দিবেন তখন দেখুন আপনার একটা লিঙ্ক কপি হয়ে গেছে, কিন্তু ওই লিঙ্কটাতে গেলে আপনার ওই ফাইলে যে এক্সেল শিটটা আপনি রাখবেন সেইটা আমি দেখতে পাবো। আপনি কি করবেন, আপনি ওই ফেসবুকে পোস্টটা করার সময় ওখানে যে টেক্সট লেখা থাকে তখন আপনি এইভাবে লিখে দিবেন। আচ্ছা আমি একটু লিখে দেখাই, মনে করেন এইটুকু আমরা একটু ক্লিয়ার করি। এই যে মার্জ করে নিলাম, এখানে আপনারা লিখবেন যে এইচডাব্লিউ ড্রাইভ লিঙ্ক লিখে একটা ক্লোন দিবেন, ক্লোন দিয়ে কন্ট্রোল ভি দিয়ে যাই, দেখছেন ড্রাইভের লিঙ্কটা চলে এসেছে। এভাবে আপনারা দিয়ে দিবেন, এইভাবে লিখে এই যে, তাহলে আমি আপনাদের যেটা সফট কপি আপনারা যেটা করেছেন ওইটা দেখতে পাবো। না হলে তো আমি ছবি দেখবো, শুধু ছবি দেখে কি আমি কেমনে বুঝবো যে আপনি দেখে করেছেন না ম্যানুয়ালি বসে ক্যালকুলেটর দিয়ে হিসাব করে এখানে লিখে দিয়েছেন, এটা তো বোঝা যাবে না। ঠিক আছে, এই জন্য আপনি যেটা করবেন এইভাবে আপনারা লিঙ্কটাকে শেয়ার করে দিবেন। তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, এই পর্যন্তই থাকবে। আপনারা এই হোমওয়ার্কগুলো করে নেবেন। তো কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, না হলে আজকে আপনারা লিভ নিতে পারেন না হলে। স্যার এই ক্লাসগুলি হচ্ছে অফলাইনে অন্য সময় যদি আবার প্র্যাকটিস করতে চাই কোথায় পাবো? আপনার কথায় কোথায় পাবো টুকু শোনা গেছে, বাকিটুকু শুনতে পাই নাই। হ্যালো, আরেকবার বলুন কাইন্ডলি। বলতেছি স্যার স্যার উনি এই বলতে ক্লাসটা যদি চাইছেন যে আমি আবার করতে চাই তাহলে ক্লাসটা কোথায় আপনার, পাবো? হ্যাঁ আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওইখানে ভিডিও রেকর্ডেড দেওয়া হবে, ওখান থেকে দেখে নেবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।